ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা ধারাবাহিকভাবে অর্গানিক কেমিস্ট্রি শিখতেছি। আজকে আমাদের লেকচার 5 এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি আমি। তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা শিখব বন্ড ফিশন অফ অর্গানিক কম্পাউন্ডস অর কোভালেন্ট বন্ড। বন্ড ফিশনটা কি? অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডস আমরা জানি ম্যাক্সিমামই সব কোভালেন্ট বন্ড দ্বারা তৈরি, অর্থাৎ কোভালেন্ট বন্ড ফর্মেটেড অর্গানিক কম্পাউন্ডস, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অ্যানাদার এলিমেন্ট আর বাউন্ডস ইচ আদার বাই কোভালেন্ট বন্ড। এন্ড সেই কোভালেন্ট বন্ডটা অ্যাকচুয়ালি তৈরি হয় কিভাবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। অর্থাৎ one atom supply one electron and another atom supply one electron, and both electrons are shared and form a covalent bond. And this bond, if breakage by another energy or force or temperature, যেভাবেই হোক না কেন, সেটা যদি ভেঙে যায় তাহলে কি তৈরি হবে, মানে কি প্রবলেম হবে? প্রবলেম কিছুই না, জাস্ট ফ্রি রেডিক্যাল তৈরি হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে, কার্বনিয়াম আয়ন তৈরি হবে। এখন ভাঙাটা কিভাবে হচ্ছে, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। অর্থাৎ দেখো, বন্ড ফিশন অফ অর্গানিক কম্পাউন্ডস টু টাইপস, একটা হচ্ছে হোমোলাইটিক ফিশন আর একটা হচ্ছে হেটেরোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশনটা কি বলা হচ্ছে, যে দুটি ইলেকট্রন তারা শেয়ার করেছিল তাদের নিজ নিজ ইলেকট্রন যদি নিজে নিয়ে চলে যায়, অর্থাৎ ও একটা ইলেকট্রন দিয়েছিল, ও একটা ইলেকট্রন দিয়েছিল, ওর ইলেকট্রনটা ও নিয়ে চলে যাবে, ওর ইলেকট্রনটা ও নিয়ে চলে যাবে। অর্থাৎ দুইজন 1 লাখ টাকা, অর্থাৎ 2 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। লাভের অংশ দুজনেই সমানভাবে যদি ভাগ করে নিয়ে যায়, অথবা তারা ব্যবসা না করলেও যদি তাদের শেয়ারিং যে টাকাটা ছিল তারা যদি উভয়ই সমানভাবে ভাগ করে নিয়ে চলে যায়, তাহলে সেটাই হবে হোমোলাইটিক ফিশন। অর্থাৎ এখানেও তাই হয়েছে। দেখো, এখানে ইথেনের কার্বন কার্বন যে বন্ডটা আছে, ইথেনের কার্বন কার্বন বন্ডটা যে এক ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে, দুইটা ইলেকট্রনই যদি দুইজন ভাগ করে নিয়ে চলে যায়, তাহলে আমরা পাই CH3 ডট CH3 ডট। এই ডটটা হচ্ছে ফ্রি ইলেকট্রনকে বোঝাচ্ছে। এই ফ্রি ইলেকট্রন তখন আলাদা হয়ে গিয়ে একটা রিঅ্যাক্টিভ স্টেটে চলে আসে। অর্থাৎ দিস ফ্রি ইলেকট্রনেটেড গ্রুপ ইজ কল্ড ফ্রি রেডিক্যাল। ওকে, হোমোলাইটিক ফিশনে হচ্ছে দুইটা ইলেকট্রনই দুজন ভাগ করে নিয়ে চলে যাবে, গিয়ে যেটা তৈরি হবে সেটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এন্ড হোয়াট ইজ ফ্রি রেডিক্যাল? বলা হচ্ছে দা odd number electron containing atom or group which is created by homolytic fission of covalent bond is called free radical. আরেকবার বলি, দেখো, the odd number electron containing atom or group which is created by homolytic fission of covalent bond is called free radical. Okay, and what is heterolytic fission? Heterolytic fission হচ্ছে শেয়ারিং ইলেকট্রন, বোথ শেয়ারিং ইলেকট্রনস একজন, অর্থাৎ একটা গ্রুপ টান দিয়ে চলে যাবে। অর্থাৎ দুইজনেরই শেয়ারিং করার যে ব্যবসা, তার সম্পূর্ণ লভ্যাংশ বা সম্পূর্ণ টাকাটা একজন নিয়ে চলে যাচ্ছে। তখন আর সমভাগে বিভাজন হচ্ছে না, যার কারণে এই সমভাবে বিভাজন না হওয়ার কারণে একজনই যদি নিয়ে চলে যায় দুইটা ইলেকট্রনই, তখন কি হয়ে যাচ্ছে, একজন যে নিয়ে চলে যাচ্ছে সে নেগেটিভ চার্জে পরিণত হচ্ছে, আর যার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে সে পজিটিভ চার্জে পরিণত হচ্ছে। সুতরাং এটা একটা হেটেরোলাইটিক ফিশন, অর্থাৎ বোথ ইলেকট্রনস আর কামস টু দা অ্যানাদার গ্রুপ, টু দা নেক্সট গ্রুপ। অর্থাৎ যে গ্রুপটা বোথ দুটো ইলেকট্রনই কেটে নিয়ে চলে যাচ্ছে, সেই ভাঙনটা বা সেই ফিশনটাকে আমরা হেটেরোলাইটিক ফিশন বলতেছি। আর দেখো, পজিটিভ চার্জ কন্টেইনিং কার্বন গ্রুপ, পজিটিভ চার্জ কন্টেইনিং কার্বন গ্রুপ ইজ কল্ড কার্বোক্যাটায়ন or carbonium ion, আর নেগেটিভ চার্জ কন্টেইনিং কার্বন গ্রুপ ইজ কল্ড কার্বানায়ন। অর্থাৎ পজিটিভ চার্জ কার্বন containing group which is created by heterolytic fission of covalent bond of organic compounds is called carbocation. And what is carbanion? The negative charge carbon containing group which is created by heterolytic fission of covalent bond of organic compounds is called carbanion. Okay, so what is free radical, what is carbocation, what is free carbanion? এটা আমরা শিখলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। And what is the stability of free radical? What are the stability of carbocation? What are the stability of carbanion? এখন আমরা সেটা শিখবো। দেখো,
stability of carbonium ion or carbocation যেমন দেখো প্রথমটা কি ছিল, একটা CH3 প্লাস, তারপরে দেখো CH3 CH2 প্লাস, তারপরে দেখো CH3 CH3 প্লাস, তারপরে দেখো CH3 CH3 প্লাস। এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা মিথাইল কার্বোক্যাটায়ন। এখন দেখো মিথাইল কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অলরেডি আমি নেমিং এ বুঝাই দিয়েছি তোমাদের। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মাধ্যমে যে কার্বনে তোমার হচ্ছে পজিটিভ চার্জ বা অন্য কোনো ফাংশনাল গ্রুপ থাকবে, সেই কার্বনটা যদি একটা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে 1 ডিগ্রি হয়, তো দুইটা কার্বনের সাথে যুক্ত থাকে মানে দুটো অ্যালকাইলের সাথে যুক্ত থাকে 2 ডিগ্রি হয়, তিনটে অ্যালকাইলের সাথে যুক্ত থাকলে 3 ডিগ্রি হয়। তো এখন দেখো এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বা মিথাইল কার্বোক্যাটায়নগুলোর মধ্যে which one is more stable and why? দেখো কেউই পজিটিভ চার্জ হিসেবে থাকতে চায় না, সেই পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করার জন্য ওই ক্যাটায়নগুলো যথেষ্ট চেষ্টা করবে। সেই জন্য যে যত বেশি এই পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করতে পারবে সে তত বেশি স্টেবল হবে। এখানে দেখো এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে দুইটা মিথাইল গ্রুপ আছে, এখানে তিনটা মিথাইল গ্রুপ আছে। আর মিথাইল গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ, আর আমরা জানি অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। লিখে রাখো অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। অ্যালকাইল গ্রুপ ইজ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, অর্থাৎ এখানে ইলেকট্রন দানকারী গ্রুপ রয়েছে। এই যে ইলেকট্রন ডোনেট করে এর পজিটিভ চার্জকে হ্রাস করতেছে, এখানে দুই দিক থেকে ইলেকট্রন ডোনেট করে, এখানে কিন্তু সিগমা বন্ড ডোনেশন, অর্থাৎ এখানে কোনো পাই বন্ড ইলেকট্রন নেই বা কোনো ফ্রি ইলেকট্রন নেই, যা সিগমা বন্ডের ইলেকট্রনগুলো সে কিছুটা হলেও ঠেলে দিতে পারে। এই সিগমা বন্ডের ইলেকট্রনগুলো ঠেলে দিয়ে এর পজিটিভ চার্জকে কি করতেছে, নিউট্রালাইজ করতেছে। ঠিক এখানেও তাই, ইলেকট্রন দানকারী গ্রুপ থাকার কারণে এখানে কি হচ্ছে, ইলেকট্রন ঠেলে দিয়ে তার পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করতেছে। এখন এইখানে তিন দিক থেকে করতেছে বলে ওর পজিটিভ চার্জ বেশি স্টেবল হচ্ছে, যার কারণে ও বেশি স্টেবল, তারপরে ও বেশি, তারপরে ও বেশি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্টেবিলিটি ইনক্রিজ করতেছে, স্টেবিলিটি ইনক্রিজ করতেছে, স্টেবিলিটি ইনক্রিজ এই সাইডে, অর্থাৎ স্টেবিলিটি ইনক্রিজ করতেছে। অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি, 2 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি, and 1 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান মিথাইল কার্বোক্যাটায়ন। এখন what are the stability comparison of free radical? Same, because CH3 dot CH3 CH2 dot CH3 CH3 dot CH3 CH3 dot, অর্থাৎ 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এটা হচ্ছে stability comparison of free radical, stability comparison of free radical, which one is more stable? এটা কিভাবে আমরা এক্সপ্লেইন করব, দেখো তার আগে দেখতে হবে যে এই যে ফ্রি রেডিক্যাল কার্বনটা, এই কার্বনটা কি ইলেকট্রন ডেফিশিয়েন্ট কার্বন না ইলেকট্রন রিচ কার্বন, এটা আমাকে দেখতে হবে। দেখো ইলেকট্রন ডেফিশিয়েন্ট কার্বন, বিকজ কেন, এটা যে অক্টেট ফিল আপ করেছিল যার সাথে শেয়ারিং করে সেই ইলেকট্রনটা সে নিয়ে চলে গেছে। এখন ওর সাইডে কত ইলেকট্রন হয়েছে দেখো, এখানে 2 2 4টা, 5 6 7টা, অর্থাৎ এই কার্বনের কথা দেখো 2 আর 2 4, আর হাইড্রোজেনের সাথে 2টা 6 আর একটা 7টা, এখানেও দেখো 3 2 6, এই একটা ইলেকট্রন 7টা, অর্থাৎ অক্টেট ফিল আপ হয়নি, যার কারণে এটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট গ্রুপ। ইলেকট্রন ডেফিশিয়েন্ট গ্রুপ হওয়ার কারণে এটা কি করবে, যদি ইলেকট্রন সে পায় তাহলে সে স্টেবিলিটি ফিল করবে, অর্থাৎ যত বেশি ইলেকট্রন সে পাবে তত বেশি স্টেবিলিটি ফিল করবে। যেমন দেখো এখান থেকে যদি আমরা ইলেকট্রন ঠেলে দিতে পারে, সে 3 দিক থেকে, সে 2 দিক থেকে, আর সে 1 দিক থেকে, আর এখানে ইলেকট্রন ঠেলে দেওয়ার কেউ নেই,
সেজন্য কার্বোক্যাটায়নের স্টেবিলিটি এবং ফ্রি রেডিক্যালের স্টেবিলিটির কম্পারিজনটা সেম। ওকে, অর্থাৎ 3 ডিগ্রি free radical is more stable than 2 degree, and 2 degree is more stable than 1 degree, and 1 degree is more stable than methyl free radical. And stability যেদিকে ইনক্রিজ করে, রিঅ্যাক্টিভিটি তার অপোজিট দিকে ইনক্রিজ করবে। অর্থাৎ এ বেশি স্টেবল না, কিন্তু তার মানে হাইলি রিঅ্যাক্টিভ, সহজে ইজিলি রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। ঠিক আছে, অর্থাৎ যে বেশি স্টেবল সে রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না বেশি, কিন্তু যে বেশি কম স্টেবল, লেস স্টেবল, তার রিঅ্যাক্টিভিটি বেশি। অর্থাৎ এইদিকে রিঅ্যাক্টিভিটি এদের দুইজনের বৃদ্ধি পাচ্ছে, রিঅ্যাক্টিভিটি এইদিকে বৃদ্ধি পাচ্ছে, আর রিঅ্যাক্টিভিটি এইদিকে বৃদ্ধি পাচ্ছে, এইদিকে যাচ্ছে, অর্থাৎ উল্টা দিকে হচ্ছে। তোমার স্টেবিলিটি ওইদিকে বৃদ্ধি পেলেও রিঅ্যাক্টিভিটি এইদিকে বৃদ্ধি পাচ্ছে, এটা ওটার ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ স্টেবিলিটি এদিকে বৃদ্ধি পাচ্ছে, এটার স্টেবিলিটি এদিকে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এর রিঅ্যাক্টিভিটি এদিকে বৃদ্ধি পাচ্ছে। রিঅ্যাক্টিভিটি অপোজিট হবে, স্টেবিলিটি অপোজিট হবে। ওকে, এখন স্টেবিলিটি কম্পারিজন অফ কার্বন আয়ন। স্টেবিলিটি কম্পারিজন অফ কার্বন আয়ন। যেমন দেখো CH3 minus CH3 CH2 minus CH3 CH CH3 minus CH3 C CH3 CH3 minus। এখন দেখো এই যে তোমার কার্বন আয়ন মানে কি? এটা কি ইলেকট্রন ডেফিশিয়েন্ট না ইলেকট্রন রিচ? এটা ইলেকট্রন রিচ গ্রুপ। অর্থাৎ ইলেকট্রন রিচ গ্রুপ হওয়ার কারণে এখন ওর দিক থেকে যত বেশি ইলেকট্রন টেনে নিলে পরে ওর স্টেবিলিটি বৃদ্ধি পাবে, কিন্তু ওর দিকে ইলেকট্রন ঠেলে দিলে ওর স্টেবিলিটি আরো কমে যাবে। অর্থাৎ এই তিন দিক থেকে ইলেকট্রন ঠেলে দানকারী গ্রুপ রয়েছে আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ রয়েছে। অর্থাৎ তিনটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ at 3 ডিগ্রি, 2 ডিগ্রিতে হচ্ছে দুইটা, 1 ডিগ্রিতে একটা। আর মিথাইল কার্বনিয়ামে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নেই। সুতরাং এর ক্ষেত্রে স্টেবিলিটি টোটালি অপোজিট দেন কি কার্বোক্যাটায়ন or free radical, totally opposite। অর্থাৎ this one is more stable, this one is stable। অর্থাৎ এর স্টেবিলিটি এদিকে বৃদ্ধি পাচ্ছে, স্টেবিলিটি অপোজিট এদিকে বৃদ্ধি পাচ্ছে। কেননা এখানে ইলেকট্রন রিচ গ্রুপ রয়েছে, ইলেকট্রন নেগেটিভ চার্জ, অর্থাৎ ওর ইলেকট্রন বেশি আছে। সুতরাং ওর ইলেকট্রন আরো কম হলে, অর্থাৎ ইলেকট্রন ডেনসিটি যত কম হবে, অর্থাৎ নেগেটিভ চার্জ যত কম হবে, তার স্টেবিলিটি তত বেশি হবে। সেই জন্য ওর এখানে তিন দিক থেকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ রয়েছে, যার কারণে ওর তিন দিক থেকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকার কারণে ওর ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে, যার কারণে ওর স্টেবিলিটি কমে যাচ্ছে। আর এখানে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নেই, সেই জন্য এর এখানে ইলেকট্রন ডেনসিটি যেটা আছে সেটাই আছে, সেই জন্য এর স্টেবিলিটি সবথেকে বেশি হবে। ওকে, ঠিক স্টেবিলিটি যদি এদিকে বেশি হয় তাহলে রিঅ্যাক্টিভিটি অপোজিট হবে, ও রিঅ্যাক্টিভিটি ওদিকে বৃদ্ধি পাচ্ছে। তো এই হলো স্টেবিলিটি কম্পারিজন অফ free radical, carbocation and carbon ion। ওকে, এখন আমরা পড়ব টাইপস অফ রিএজেন্ট। টাইপস অফ রিএজেন্ট, যেটা একটা বিক্রিয়কের মধ্যে আরেকটা বিক্রিয়ক কি করতে হয়, রিএজেন্ট একদম কাইন্ড অফ রিঅ্যাক্ট্যান্ট, হ্যাঁ, যেটাকে আমরা অল্প অল্প করে ড্রপ ওয়াইজ আরেকটা রিঅ্যাক্ট্যান্টের মধ্যে ঢালি, সেটা হচ্ছে রিএজেন্ট। এই রিএজেন্ট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে বা অর্গানিক কম্পাউন্ডস রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের দুই ধরনের রিএজেন্ট প্রয়োজন হয়। একটা হচ্ছে ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল আর হচ্ছে নিউক্লিওফাইল। What is electrophile? What is nucleophile? And what is electrophile and what is nucleophile? Files যদি আমরা এস যোগ করি তাহলে অনেকগুলো বোঝাবে। অর্থাৎ electrophile হচ্ছে the group or atom which can
which have affinity to the electrons, which have affinity to the electrons and accept electron at the time of reaction. অর্থাৎ the group or atom which has affinity to the electron and accept electron at the time of reaction is called electrophiles. Electrophiles are two types. একটা হচ্ছে neutral electrophiles, neutral, আর একটা হচ্ছে positive charge, positive electrophile. Neutral electrophile and positive electrophile. Neutral electrophile যেমন দেখো কি AlCl3, তারপরে কি বোরন ট্রাইক্লোরাইড বা BH3 বা BF3 বোরন ট্রাইক্লোরাইড। আর পজিটিভ কি যেমন CH3+, Cl+, NO2+, এটসেট্রা। ওকে, অর্থাৎ পজিটিভ ইলেকট্রোফাইল যারা পজিটিভ চার্জ তাদেরকে তুমি বুঝতে পারতেছই যে তাদের ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি থাকবে, কারণ তারা নেগেটিভ চার্জ দরকার, অর্থাৎ তারা পজিটিভ চার্জ, সেই জন্য তারা ইলেকট্রোফাইল। অর্থাৎ দ্য গ্রুপ or the electrophile or neutral compounds which have কি affinity to the electrons and accept electron at the time of reaction is called electrophiles. or electrophile আর neutral কেন এবং ওগুলো কেন electrophile? Because this atom or the aluminium and what centered atom had not complete octet rule or the octet fill up না তারা, or the octet fill up না। দেখো অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে 3টা ইলেকট্রন আছে আর 3টা শেয়ার করছে, তাহলে কত হলো 3 × 6। বোরনের লাস্ট শেলে 3টা ইলেকট্রন আছে আর 3টা শেয়ার করছে, 3 × 6, অর্থাৎ তাদের অক্টেট ফিল আপ হয়নি, কিন্তু অক্টেট ফিল আপের প্রতি তাদের অ্যাফিনিটি আছে, এইজন্য তারা ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি সৃষ্টি করে, অ্যাট্রাকশন ফিল করে, যার কারণে ওদের হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইলস বলা হয়, নিউট্রাল ইলেকট্রোফাইলস বলা হয়। ঠিক আছে, অর্থাৎ নিউট্রাল ইলেকট্রোফাইলস এন্ড পজিটিভ ইলেকট্রোফাইলস। Neutrophils is also two types, neutral and negative. Neutral electrophiles and negative electrophiles. Nucleophiles. Neutral nucleophiles and negative nucleophiles. What is nucleophiles? Also the group or atom whose have affinity to the positive charge. Affinity to the positive charge. অর্থাৎ nucleophiles কি যার অ্যাফিনিটি আছে কার প্রতি? পজিটিভ চার্জের প্রতি অ্যাফিনিটি আছে সেই ধরনের গ্রুপ, এবং at the time of reaction he donate electron, অর্থাৎ the group or atoms whose have affinity to the positive charge and donate electron at the time of reaction is called nucleophiles. Nucleophiles is কি neutral nucleophiles and negative nucleophiles. What is neutral nucleophiles? যাদের নেগেটিভ বা পজিটিভ চার্জ নেই বাট হ্যাভ লোন পেয়ার ইলেকট্রন, যেমন অ্যামোনিয়া, যেমন H2O. These are neutral nucleophiles because it's have lone pair electrons. Lone pair electrons can have share to the other positive charge or neutral electrophiles. These two donate electrons to the aluminum chloride shell or boron chloride shell or positive charge. That's why these are neutral nucleophiles. And negative nucleophiles, CH3 minus, represents all carbon ions, Cl minus, okay, all carbon ions, OH minus, OR minus, okay. This negative charge group is nucleophiles, negative charge group, that means negative nucleophiles, and these are neutral nucleophiles because it's have lone pair electrons and it's have negative charge, that's why it's negative nucleophiles and it's neutral nucleophiles. Okay, so types of reagent আমরা পড়লাম, এই types of reagent টা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের প্রায় বিভিন্ন জায়গায় আমাদের লাগবে, সেজন্য এটা আমাদের দরকার হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আজকে শিখলাম বন্ড ফিশন অফ অর্গানিক কম্পাউন্ডস। হ্যাঁ, বন্ড ফিশন টু টাইপস, হোমোলাইটিক ফিশন আর হেটেরোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশনের ফলে আমরা ফ্রি রেডিক্যাল পেয়েছি, আর হেটেরোলাইটিক ফিশনের ফলে আমরা পেয়েছি কার্বন ক্যাটায়ন এবং কার্বনায়ন। এবং আমরা স্টেবিলিটি কম্পারিজন অফ কার্বনায়ন, কার্বোক্যাটায়ন এন্ড ফ্রি রেডিক্যালস পড়লাম, এবং
শেষের দিকে আমরা পড়লাম reagents, types of reagent, that means electrophile and nucleophile. Okay, thanks to all.